মব করার এখতিয়ার নেই, বিনা অপরাধে কাউকে আটক করার স্বাধীনতা নেই, এইভাবে গণহারে মামলার আসামি করবার সুযোগ কারণ নেই। আমি একটু বলি, আমি ইন্টারাপ্ট করিনি, উনি আজকে বলেছেন, কিন্তু এই গণ মামলার আসামি করেছে এনসিপি, এই মব করেছে এনসিপি। আমার কথা আমি তাহলে তখন এনসিপির জন্ম হয়নি, কিন্তু এনসিপির যারা বর্তমান নেতা তারাই এই মবগুলো সংগঠিত করেছে। এই হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে ঘোষণা দিয়ে মব করেছে, এই হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়ে ধানমন্ডি 32 নম্বর ভেঙেছে, এই হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়ে সময় টিভি দখল করতে গিয়ে ইন্টেলিজেন্সের চাপের মুখে পরে আবার ঘোষণা দিয়েছে। আমি একটু শেষ করি। মামলা বাণিজ্য বিএনপি করেছে, কিন্তু মধ্যরাতে হান্নান মাসুদ ধানমন্ডি থানায় গিয়েছিল আসামি ছাড়াই আনবার জন্য, বুঝছেন তুষার ভাই? তো বিএনপি এগুলো মানে হুমায়রানুর আজকে স্বীকার করেছেন, আজকে যেটা বলেছেন তাহা আর ভবিষ্যতে ভুল হবে না, আমি বিশ্বাস রাখতে চাই যে আর মব ওনারা করবেন না, এবং ওনারা যে মব করেছেন আজকে ওনারা সেই মবের মুখে পড়েছেন। এবং এই যে প্রেসার গ্রুপের কথা বলছে না, এই প্রেসার গ্রুপকে দিয়ে ওই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লুটেরা, কিছু বাটপার, যারা আসলে নামের আগে ড লিখে কিন্তু তারা আসলে বাটপার, ড মানে এই জায়গায় ব লিখলে ভালো হতো, হ্যাঁ, এরা বাটপারি করে লেজিটিমাইজ হয়েছে। আরেকটি কথা আমি না বললেই নয়, আজকে সংসদে যে বিষয়টি নিয়ে উত্তপ্ত, মুক্তিযুদ্ধ নিয়ে একজন সংসদ সদস্য একটি দলের তিনি বলেছেন তিনিও শিশু মুক্তিযোদ্ধা। আমি গ্রামের ছোট্ট একটি চুক্তি বলতে চাই, গ্রামে চোর ধরবার জন্য বালু পড়ার একটা প্রচলন আছে, বালু পড়া দেয়, তো বালু পড়া আনলে চোরের পিঠে নাকি জ্বলে ওঠে, তো বালু পড়া দেওয়া লাগে না, চোর এমনিতেই শরীর জ্বলে ওঠে বালু পড়া দেওয়ার আগে। তো এখন মুক্তিযুদ্ধের কথা আসলেই, মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসলেই ওই বালু পড়ার মতো অবস্থা, কার যেন বুক ধরফর করে ওঠে, কাদের যেন বেশ জ্বালা ধরে শরীরে, তারাই এখন এই মুক্তিযুদ্ধকে ছোট খাটো করে 24 দিয়ে ঢেকে দিতে চায়। এগুলো যারা করে কোনোদিন সহাবস্থান নাই, 24-24-এর জায়গায় 71-71-এর জায়গায়। শুনুন, আপনি 24 কখনোই অনেক বড় কিছু না। আপনি নিশ্চয়ই আপনার দাদার নাম ভুলে যাবেন না, আপনার বাবার নাম ভুলে যাবেন না। বাংলাদেশ যদি বলতে হয়, 71 বাংলাদেশের জন্ম এবং 24 এই মব সৃষ্টির মধ্যে একজন উপদেষ্টা জড়িত বলে অভিযোগ এসেছে। একজন উপদেষ্টা কেন, কয়েকজন উপদেষ্টা এই মব সৃষ্টির জন্য জড়িত। আসিফ নজরুল নিজেই জড়িত, আসিফ নজরুল জড়িত। আমি নিজে কেন, কে হেনস্থা না হয়েছে ভয়ে আপনি মুখ খুলতে পারছেন এই নির্বাচনের আগে, তারপরেও যেটুকু খুলেছেন সেটুকু আপনার শরীরের কারণে, অনেক বড় শরীর তো। রেজওয়ানা হাসান, সে কি? রেজওয়ানা হাসান সে মব করেনি, ফাউজুল করিম সবগুলো মব উস্কে দিয়েছে উপদেষ্টা ফাউজুল করিম, যে ছিল একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে এবং সবচেয়ে বেশি লুটপাট করেছে, এই এনার্জি সেক্টরে লুটপাট করেছে। স্বাস্থ্য উপদেষ্টার নাম আমরা ভুলেই গেছি, আজকে যে বিজেলসের কারণে আমাদের শিশুরা প্রাণ হারাচ্ছে, এর জন্য দায়ী অন্তর্বর্তীকালীন সরকার। তারা যে অপকর্ম করেছে সেগুলো যদি তদন্ত না করে, তাদেরকে যদি কাঠগড়ায় দাঁড় না করে, সকল লুটপাট অপরাধের যদি বিচার না করে, তাহলে এই দায় সম্পূর্ণ এই বিএনপি গভর্নমেন্টের ঘাড়ের উপরে বর্তাবে বলে আমি মনে করি।